আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। অনেকদিন আপনাদের মাঝে ভিডিও দিতে পারিনি। অনেকেই ফোন করে বলছেন, ভাই নতুন ভিডিও দেন, ভিডিও দেন। প্রচণ্ড ঠান্ডা পড়ছে, ঠান্ডার কারণে আমি পাখিলি কোনো দিকে যেতে পারছি না। আপনার বাড়ির ৩-৪ হাজার বাচ্চা ধরেন বোর্ডিং চলছে। জিরো বাচ্চা আছে, 15 দিনকার বাচ্চা আছে। আজকে আমাদের এখানে এসেছিল এক ভাই, এই কেশরহাট থেকে এসেছিল। ওই ভাই 350 বাচ্চা নিয়ে গেল, 16 দিনকার বাচ্চা নিয়ে গেল। এই ভাইয়ের বিদায় টিদায় করে দিয়ে এই ভিডিওটা করলাম। এখানে আমাদের জাপানি জাতের 30 দিনের 1000 পাখি আছে, পুরুষ মহিলা সবই আছে। এবং আমাদের কাছে জিরো বাচ্চা আছে, 1000 জিরো বাচ্চা আছে। এক গিনির বয়স হচ্ছে যে 30 দিন, এবং কোনো গিনির বয়স হচ্ছে যে 10 দিন, কোনো গিনির বয়স হচ্ছে যে 12 দিন। এবং আগামীকালকে আমার বাচ্চা বাড়াইছে হচ্ছে যে 600। এখানে আমরা নতুন বোর্ডিংয়ে দিছি। এবং এখানে কিন্তু এই পাখি, এই যে এটা নর, কিন্তু এই পাখিটা হচ্ছে নর। সাদা চক্রবক্র হলো চীনাজা। মানে আমার নরের মধ্যে আবার বেশিরভাগ আছে, এই কারণে এই দেখেন, এডু কিন্তু নর। হ্যাঁ, নর এবং মহিলা বুঝতে পারবেন। এই পাখিটা কিন্তু মহিলা। হ্যাঁ, এরা কিন্তু মহিলা পাখি। এটা হচ্ছে মহিলা পাখি এবং পুরুষ আপনারা বুঝতে পারবেন। দুই পাখি এক জাত যখন রাখবেন না, তখন আপনারা বুঝতে পারবেন। এই পাখিটাও কিন্তু মহিলা পাখি, এটা পুরুষ না। পুরুষের পেটে বাদামি কালার দাগ থাকবে এবং হচ্ছে যে এই পাখিটা কিন্তু হচ্ছে যে মহিলা পাখি, মানে মহিলা পাখি। হ্যাঁ, এটা মহিলা পাখি। এবং যে কোনো এই ঠান্ডা, খুব সাবধানে পাখি পালবেন। এই ঠান্ডার মধ্যে কিন্তু ঠান্ডা লাগলে খুব সমস্যা। ঠান্ডা লেগে গেলে পাখি আপনার ন্যাংড়াবি, ঝিমাবি, খাবি কম। এই পাখিটা আপনার গ্রোথ কম আসবি। অনেকে ভাই বাচ্চা লিদানির পর বাচ্চা হয়তো বাচ্চা কাটি যাচ্ছে, ভাই বাচ্চা দিলেন, কিন্তু এই শীতের মেঝে তো বাচ্চা টিকানো খুব মুশকিল। আর যদি কারেন্ট না থাকে তাহলে তো খুবই মুশকিল। তে আমাদের কাছে সব ধরনের এদের নর পাখি, কিন্তু এটি কিন্তু চক্রবক্র হলে বোঝা যাচ্ছে। প্যাটে দেখেন, ওর গলার সামনে কিন্তু একবার বাদামি কালার। এটাও কিন্তু নর। দেখেন, এটি স্পষ্ট বোঝা যাচ্ছে। আপনারা বুঝতে পারবেন যখন আপনারা নর আর মহিলা যখন একসাথে রাখবেন, পুরুষ মহিলা, তখন আপনার কিন্তু চেনা যাবে। এটা আরও ভালো বোঝা যাচ্ছে। এই পাখিটা কিন্তু আরও ভালো বোঝা যাচ্ছে। যতটুক বোঝা গেলে বোঝা যাবে, এতটুকুই বোঝা যাচ্ছে। আশা করি ভালো থাকবেন। খোদা হাফেজ।